হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের জন্য আবারও গ্রুপ ডির নিউ সিলেবাসের প্র্যাকটিস সেট 14 নাম্বার নিয়ে চলে আসলাম। দেখো 1 নম্বরে কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম নদী হয়ে যাবে নীল। যদি আমাদের এখানে বলতো পৃথিবীর বৃহত্তম নদী কোনটি, তাহলে হয়ে যেত আমাজন। 2 নাম্বার দেখো কি বলেছে, ভারতের টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। তো টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায় সিকিম রাজ্যে, অপশন সি হয়ে যাবে সঠিক। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, 3 নাম্বার, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। তাহলে কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? সংকোচ, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 4 দেখো কি বলেছে, শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 22% হয়ে যাবে সঠিক আনসার। 5 দেখো কি বলেছে, নিচের কোনটি চোয়ালবিহীন মেরুদণ্ড প্রাণী? তো এটার সঠিক আনসার হয়ে যাবে হ্যাগফিশ, অপশন এ, চোয়ালবিহীন মেরুদণ্ড প্রাণী হয়ে যাবে হ্যাগফিশ। 6 নাম্বার দেখো কি বলেছে, ডস কি? তো ডস হয়ে যাবে অপারেটিং সিস্টেম। 7 নাম্বার দেখো কি বলেছে, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। তাহলে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 8 নাম্বার দেখো কি বলেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে লোকসভার কত শতাংশ সদস্যদের সমর্থন প্রয়োজন? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 10%। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 9 নাম্বার, ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মূলধনের উৎস হলো। তো ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মূলধনের উৎস হয়ে যাবে গৃহস্থের সঞ্চয়, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 10 কি বলেছে, সায়ুরঘাল বলতে কি বোঝায়? তো এটার সঠিক আনসার হয়ে যাবে নিষ্কর সম্পত্তি, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। পরে দেখো 11 নম্বরে কি বলেছে, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় লাহোর অধিবেশনে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 12 নম্বরে দেখো কি বলেছে, কোন পাঞ্জাবি মুসলমান ব্যক্তি কেমব্রিজের ছাত্র ছিলেন এবং 1933 সালে পাকিস্তান শব্দটির উদ্ভাবন করেন? তো এটার সঠিক আনসার হয়ে যাবে চৌধুরী রহমত আলী, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। দেখো 13 নম্বরে কি বলেছে, ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি করে? তো সিন্ধু জলবন্টন চুক্তি করে হচ্ছে 1960, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 14 নম্বরে কি বলেছে, বিখ্যাত চরিত্র নিরুপমা কোন গল্পের চরিত্র? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, দেনা পাওনা। পরে কোশ্চেন দেখো 15 নম্বর, কাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগীকে, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। পরে দেখো 16 নম্বরে কি আছে, একটি জিপিএস স্যাটেলাইট কতবার পৃথিবীকে প্রদক্ষিণ করে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, প্রতি 12 ঘন্টায় একবার। তারপরে দেখো 17 নম্বরে কি বলেছে, ব্যাডমিন্টনে প্রতিটি গেমে কত পয়েন্ট থাকে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 21 করে থাকে পয়েন্ট। 18 নম্বরে কি বলেছে, ভারত মাতা, অন্তিম শয্যায়, শাহজাহান, কচ ও দেবযানী, অশোকের রানী, কাজরি নৃত্য ইত্যাদি ছবিগুলো অঙ্কন করেছেন কে? তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর দেখো, ভারতের সিডিএস হিসেবে বর্তমানে কে আছেন যার সময়সীমা এসিসি 2026-এর 30শে মে অবধি বৃদ্ধি করা হয়েছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অনিল চৌহান। পরে দেখো 20 নম্বরে, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইট ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট হয়ে যাবে সঠিক আনসার, অপশন ডি হয়ে যাবে সঠিক। তারপর দেখো লজিক্যাল রিজনিং শুরু। 21 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তো
তো এইখানে কোন চিত্রটি হবে আমাদের নিচের অপশনগুলো থেকে বুঝতে হবে। তো ছবিগুলো তোমরা ভালো করে দেখেই বুঝতে পারবে এটা কোনটা সঠিক আনসার হয়ে যাবে। এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। দেখো এই যে এখানে যে এটা আছে, এটা দেখো এইভাবে ঘুরছে। এটা এখানে ছিল, তারপরে এখানে চলে এসছে, তারপরে এখানে, তারপরে এখানে, তাহলে পরেরটাই নিচে চলে আসবে। তারপরে এই দাগটা প্রথমে এটা সম্পূর্ণ ছিল, তারপরে এটা ছিল না, তারপর দেখো দুটোই নেই, তারপর আবার এই পাশের দাগটা নেই, তার মানে তারপরেরটা এই দুটো হবে না, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 22 নম্বরে দেখো কি বলেছে, রোমা এক বালকের পরিচয় করালো। এই বলে যে বালকটি হচ্ছে আমার পুত্রের পিতার কন্যার পুত্র, তাহলে বালকটি রোমার সঙ্গে কিভাবে সম্পর্কিত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, কন্যার পুত্র হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 23 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তো ছবিগুলি তোমরা ভালো করে দেখো, তারপরে এখান থেকে কোন অপশনটি হবে সেটা তোমাদের বলতে হবে। তো এখানে হয়ে যাবে অপশন এ নাম্বারটা। দেখো প্রথমে এটা এইভাবে ছিল, তারপর উল্টে গেছে, তারপর আবার এইভাবে এসছে, তার মানে এটা এইভাবে দেখেই তোমরা বুঝতে পারবে যে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তাও তোমাদের ব্যাখ্যাটা আমি পরে দেখিয়ে দিব। 24 নম্বর দেখো কি বলেছে, চতুর্থ শব্দটি যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত এবং দ্বিতীয় শব্দটি যেভাবে প্রথম শব্দের সাথে সম্পর্কিত, সেই একইভাবে পঞ্চম শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এখানে কি আছে, গোল গম্বুজ কর্ণাটক, তাহলে অজন্তা গুহা কি হয়ে যাবে, মহারাষ্ট্র, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 25 নম্বর দেখো কি বলেছি, পি হলো কিউ এর মা, কিউ হলো আর এর বোন, আর হলো এস এর ভাই, এস হলো টি এর স্বামী, টি হলো ইউ এর বোন, ইউ হলো ভি এর স্বামী। এই পরিবারে মহিলা সদস্যের সংখ্যা কত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 4। আমি ব্যাখ্যাটা তোমাদের পরে দেখিয়ে দিব। তারপরে 26 নাম্বার দেখো কি বলেছে, নিম্নে দেখানো ক্রম অনুযায়ী একটি কাগজকে ভাঁজ করা হয় এবং কাটা হয়। কাগজটি খোলা হলে এটি কিভাবে প্রদর্শিত হবে নির্বাচন করুন। প্রথমে এটা এরকম ছিল, তারপরে এরকম, তারপরে এটা এরকম, তারপরটা কি রকম হবে সেটা তোমাদের বলতে বলেছে। তো আমি এটা দেখে নাও আগে ছবিটি ভালো করে, তারপর এটার আনসারটা বলে দিচ্ছি। দেখো 26 নম্বরে যে কোশ্চেনটি ছিল তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 27 নম্বরে কি বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। দেখো অপশন এতে কি আছে, সাদা বরফ ঠিক, লাল রক্ত ঠিক, বাদামি আকাশ, সবুজ ঘাস, সবুজ ঘাস ঠিক আছে, কিন্তু বাদামি আকাশ কখনো হয় না, তাই এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। তারপর দেখো 28 নম্বর যে কোশ্চেনটি আছে, তো আমরা ভালো করে পড়ে নাও। 28 নম্বর যে কোশ্চেনটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, এফ হয়ে যাবে সঠিক আনসার। পরে কোশ্চেন দেখো 29 নম্বরে, নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্য থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা। এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, রাঁচি হয়ে যাবে সঠিক আনসার। কলকাতা, হলদিয়া, প্যারাদ্বীপ, রাঁচি, রাঁচি সব থেকে আলাদা, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 30 নম্বরে কি বলেছে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের জন্য উপযুক্ত শব্দটি নির্বাচন করুন। এখানে দেখো কম্পিউটার থেকে এটা হয়েছে, তাহলে ল্যাঙ্গুয়েজ থেকে কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। এই যে দেখো সি আর এফ এর ডিফারেন্স হচ্ছে 3, আর ও থেকে কিউ এটা হচ্ছে 2, 3 2 3 2 3 2 করে সবকটা হয়েছে, সেম এটাও 3 2 3 2 করে হবে ডিফারেন্সটা। তো 30 নম্বরে যে কোশ্চেনটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, যদিও এটার ব্যাখ্যাটা পরে দেওয়া থাকবে ভালোভাবে। তারপরে এখান থেকে দেখো পাটিগণিত ম্যাথ শুরু, ম্যাথগুলো পরে করানো আছে, তোমরা দেখে নিও, আমি শুধু আনসারগুলো বলে দিচ্ছি। 31 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে
অপশন এ 3 হয়ে যাবে সঠিক আনসার। ম্যাথটা ভালো করে দেখে নাও। তারপর দেখো 32 নম্বরে যে ম্যাথটি আছে, ভালো করে একবার ম্যাথটি পড়ে নাও তোমরা। 32 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ 42 সমস্ত 2/3 লিটার হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 33 নম্বরে ম্যাথটি, 33 নম্বরের ম্যাথটি পড়ো। 33 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 55% হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 140 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো যে 35 নম্বরে যে ম্যাথ, 35 নম্বর ম্যাথে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি 175 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো পরের ম্যাথটি 36 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 83.3% হয়ে যাবে সঠিক আনসার। 37 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 15,200 টাকা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে ম্যাথটি দেখো 38 নম্বরের ম্যাথটি দেখো তোমরা। 38 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ 20%। তারপর দেখো 39 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 28 টাকা। পরে দেখো লাস্ট ম্যাথ আমাদের এটা 40 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ 30 হয়ে যাবে সঠিক আনসার। এই যে এখান থেকে রিজনিং এর ব্যাখ্যা, 21 নম্বরের রিজনিং এর ব্যাখ্যাটা দেখো খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নাও। তারপরে 22 নম্বর রিজনিং এর ব্যাখ্যা, তারপরে 23, 24, 25, 26 ব্যাখ্যাগুলো দেখে নাও, খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তারপরে দেখো 27 নাম্বার 28 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা, তারপরে দেখো 29 নম্বরে রিজনিং এর ব্যাখ্যা, রাঁচিতে কোনো বন্দর নেই তাই রাঁচিটা আলাদা। হ্যাঁ, আরো কি কি অপশন ছিল, হলদিয়া, কলকাতা, এগুলো তো বন্দর ছিল, রাঁচিতে কোনো বন্দর নেই। 30 নাম্বার রিজনিং এর ব্যাখ্যাটা ভালো করে দেখে নাও। দেখো 3 ঘর আর 2 ঘর করে ডিফারেন্স আছে। তারপরে দেখো ম্যাথের ব্যাখ্যা, ম্যাথগুলো এখানে করিয়ে দেওয়া আছে। 31 নম্বরের ম্যাথ, তারপরে দেখো 32 নম্বরের ম্যাথ, তারপরে দেখো 33, 34, এখানে দেখো 35 নম্বরের, আর বাকি 35-এর ব্যাখ্যাটা দেখাচ্ছি। তারপর দেখো 36 নম্বরের ম্যাথের ব্যাখ্যা, তারপরে দেখো 37 নম্বর 38 নম্বর, আটত্রিশ নম্বরে এখানেও আছে কিছুটা, দেখে নিও। তারপর দেখো লাস্ট দুটো ম্যাথের ব্যাখ্যা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন আরেকটি প্র্যাকটিস সেটের সাথে দেখা হবে।